Hey everyone, so welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। So আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলবো about some advantages of living in Australia as a Bangladeshi. So some perks of living in Australia as a Bangladeshi. So yep, let's start off with the video. So the first advantage or perk of living in Australia as a Bangladeshi is that Australia has a huge Bangladeshi community. So of course যেহেতু এটা অস্ট্রেলিয়া অত বেশি বাংলাদেশি নাই এখানে কম্পেয়ার টু বাংলাদেশ, রাইট? বাট স্টিল অনেস্টলি অনেক জায়গায় অনেক বাংলাদেশি আছে। আপনি যদি যে কোনো সিটিতে যান, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, হোবার্ট, যেখানে যান, ট্রাস্ট মি সব জায়গায় অনেক বাংলাদেশি আছে। অ্যান্ড একটা সবগুলো জায়গায় একটা ভেরি স্ট্রং অ্যান্ড ভাইব্রেন্ট বাংলাদেশি কমিউনিটি আছে, যারা রেগুলারলি বাংলাদেশি ইভেন্টস করে, যারা ধরেন ঈদের সময় অনেক সেলিব্রেশনস করে, পয়লা বৈশাখে অনেক সেলিব্রেশনস করে। বিকজ অন্য যে অস্ট্রেলিয়ানস ওরা তো খুব একটা এইসব জিনিসে সেলিব্রেট করে না, রাইট? দেয়ারফর বাংলাদেশি কমিউনিটি অলওয়েজ এরকম সেলিব্রেশনস রাখে, অ্যান্ড ওগুলিতে গেলে ইট ফিলস লাইক হোম। বিকজ এখানে সবাই, আমরা যদি স্টুডেন্টস, উই অল ইউজুয়ালি মিস আওয়ার ফ্যামিলি ডিউরিং দিস ইভেন্টস লাইক ঈদ অ্যান্ড পয়লা বৈশাখ। সবাই আমরা ফ্যামিলির সাথে করি, বাট অফকোর্স এখানে আমাদের ফ্যামিলি নাই। সো দ্য অনলি ফ্যামিলি উই হ্যাভ হিয়ার ইজ দ্য বাংলাদেশি কমিউনিটি, রাইট? দেয়ারফর আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি অনেক ইভেন্টসে যাইতে পারি। অ্যান্ড আম এইসব বাংলাদেশি কমিউনিটির কাছাকাছি আপনি দেখবেন অনেক বাঙালি খাবার দাবারও আছে, রাইট? যেমন সবগুলা সিটিতেই একটা বড় কোনো অ্যাটলিস্ট একটা হইলেও বড় বাংলাদেশি গ্রোসারি স্টোর থাকবে, যেখানে আপনি সব ধরনের বাংলাদেশি খাবার পাবেন। অ্যান্ড অন্যান্য সিটিজে অনেক, স্পেশালি সিডনি, মেলবোর্নে অনেক এরকম দোকান আছে যারা বাঙালি খাবার দাবার বেচে। অ্যান্ড অন্যান্য সিটিজেও সব জায়গায় আছে, মানে সব কোনো না কোনো সিটিতে অ্যাটলিস্ট একটা করে আছে। দেয়ারফর আপনি বাংলাদেশি খাবার সবই কম বেশি পাই যান এখানে। বাংলাদেশি যে কোনো ধরনের খাবার, যে কোনো ধরনের মশলা, লাইক চানাচুর, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর পাঙ্গাস মাছ, তারপরে ইলিশ মাছ, যেসব মাছ খালি বাংলাদেশে পাওয়া যায় ওগুলো এখানে পাওয়া যায় এইসব গ্রোসারি স্টোরে। অ্যান্ড যদি বাই এনি চান্স আপনি যে সিটিতে আছেন ওখানে কোনো বাংলাদেশি স্টোর না দেখেন, তাহলে আপনি আশেপাশে কোনো একটা ইন্ডিয়ান বা কোনো পাঞ্জাবি গ্রোসারি স্টোরগুলোতে যাবেন, ওগুলিতেও সিমিলার জিনিসপত্র থাকে, অলমোস্ট সবই থাকে যেগুলা আমরা বাংলাদেশিরা খাই। তো এই তো, দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ, দ্যাট ইজ এভরি সিটি হ্যাজ আ হিউজ বাংলাদেশি কমিউনিটি ইন অস্ট্রেলিয়া। Next, English is usually the next advantage is that English is usually not a barrier for us. এখন আপনারা অনেকে অবশ্যই মেবি ইংলিশ অত ফ্লুয়েন্ট না, রাইট? হাউএভার বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে তো ইংলিশ শিখায় অফকোর্স, বাট বাংলা মিডিয়াম স্কুলেও অ্যাটলিস্ট ইংলিশের একটা বেসিক আইডিয়া অলওয়েজ দেওয়া হয়। যে কোনো একটা বাংলা মিডিয়াম স্কুলে আপনি যান, একটা ইংলিশের বেসিক আইডিয়া দেওয়া, হ্যাঁ অত ফ্লুয়েন্টলি প্রবলেম আপনাদেরকে শিখায় না। অনেক বাঙালি অনেক বাংলা মিডিয়াম স্কুলে ইংলিশ এত ফ্লুয়েন্টলি শিখায় না, বাট একটা বেসিক আইডিয়া দেয় অ্যান্ড বুঝে অ্যাটলিস্ট ইংলিশ বলতে যে একটা ল্যাঙ্গুয়েজ আছে অ্যান্ড ইংলিশটা হাউ ইট ওয়ার্কস, আর একটা বেসিক আইডিয়া সবার কাছেই থাকে। দেয়ারফর অস্ট্রেলিয়াতে যখন আপনি আসবেন, আপনারা ওই যে আইডিয়াটা যেটা আপনি স্কুলে শিখছেন ওইটা সেখানে ইউজ করতে পারবেন। স্পেশালি যদি ইংলিশ মিডিয়াম হন তাহলে তো কোনো কথাই নেই, অফকোর্স ইউ হ্যাভ ডান অ্যান্ড লার্ন এভরিথিং ইন ইংলিশ। তো অস্ট্রেলিয়া এসে কোনো একদমই প্যারা হয় না আপনার জন্য। হাউএভার যদি আপনি বাংলা মিডিয়ামের হন তাহলেও খুব একটা প্যারা হয় না আমি বলবো, বিকজ অ্যাজ আই সেড একটু না একটু ইংলিশের আইডিয়া আপনাকে স্কুল থেকে দেওয়া হয়, রাইট? অ্যান্ড বিভিন্ন স্কুলের বিভিন্ন আহ, কি বলবো সিস্টেম আর কি। অনেক বাংলা মিডিয়াম স্কুল আছে যারা অনেক ফ্লুয়েন্টলি ইংলিশ শেখায় তাদের স্টুডেন্টদেরকে। অনেক বাংলা মিডিয়াম স্কুল আছে যাদের স্টুডেন্টরা ইংলিশ অ্যাকচুয়ালি ফ্লুয়েন্টলি পারে। আবার অনেক বাংলা মিডিয়াম স্কুল আছে যারা জাস্ট একটা বেসিক আইডিয়া দিয়ে রাখে স্টুডেন্টদের যে ইংলিশ এমনি এমনি হয়, দ্যাট দিস ইজ ইংলিশ বেসিকলি। সো যেটার কারণে আমাদের সবারই ইংলিশ নিয়ে একটা অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া আছে। দেয়ারফর সবাই যখন এখানে আসবে ওদের কাছে খুব একটা ডিফিকাল্ট হয় না এখানে চলাচল করতে, বিকজ সবাই আমরা কম বেশি ইংলিশ পারি বা ইংলিশ বুঝি। হাউএভার আপনি যদি এটা কম্পেয়ার করেন টু, লেটস সে আপনি জার্মানি গেলেন, জার্মানি গেলে যেমন আপনার হাই চান্স ইনিশিয়ালি স্ট্রাগল করতে হবে, বিকজ যে ওখানে সবকিছু জার্মান ল্যাঙ্গুয়েজে হয়। আপনি যদি আলাদা করে জার্মানি শিখে যান তাহলে তো ডিফারেন্ট, রাইট? আপনার আলাদা 6 মাস 1 বছর দিতে হবে টু লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ। হাউএভার আপনি যদি এই স্কুলে যদি আপনাকে যদি স্কুলে জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখানো হইতো তাহলে আপনার প্রবলি জার্মানি গিয়ে আপনি ইজিলি কাজ বাজ করতে পারতেন। বা আপনাকে স্কুলে শেখানো হয় না জার্মানি, আপনাকে ইউজুয়ালি ইংলিশ শেখানো হয়েছে। দেয়ারফর অস্ট্রেলিয়াতে আইসে ইংলিশ ইজ নট আ ব্যারিয়ার ফর আস অ্যাট অল। সো ইংলিশ পারলে ইটস ইজি টু, মানে যাওয়া আসা করতে, যে কোনো সব কাজই ইজি। সব কাজ আপনি পারবেন বেসিক্যালি, যদি আপনি ইংলিশ পারেন সব কাজই পারবেন, এখানে ওখানে যাওয়া, নেভিগেট করা, শপিং করা,
আম আই ডোন্ট নো ক্লিন করা, বাসা রেন্টে নেওয়া সবকিছুতে আপনার ইংলিশ লাগে। দেয়ারফর যেহেতু বাংলাদেশ থেকে আমাদেরকে ইংলিশের একটা বেসিক নলেজ দেওয়া হয়, it becomes a bit easier for us to come and survive in Australia. The next advantage I would say is that স্পেশালি আমরা বাঙালি, আমরা যারা উই ডু ইভেনচুয়ালি ফাইন্ড জবস। এখন আপনাদেরকে অনেকে বলে বলছে যে অস্ট্রেলিয়াতে জব নাই, জব পাইতেছে না, অনেকে আছে 2-3 মাস লাগতেছে জব পাইতে। হ্যাঁ, এটা ট্রু। অস্ট্রেলিয়াতে জবের একটা ক্রাইসিস চলতেছে রাইট নাও, বিকজ অনেক স্টুডেন্টস আসছে অ্যান্ড অনেকেরই জব পাইতে একটু সময় লাগতেছে, বাট তার মানে এই না যে কেউ কিন্তু জব পাচ্ছে না। হ্যাঁ, 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসও আমার মাঝে 1-2 জনের লাগছে। ইউজুয়ালি 2 থেকে 3 মান্থসের মধ্যে সবাই জব পাই যাচ্ছে। বাট আপনি যদি ম্যাক্সিমাম 6 মান্থসও ধরেন, তাও কিন্তু জব পাচ্ছে মানুষ, রাইট? অ্যান্ড যেহেতু আমরা বাঙালি, আমার মনে হয় ইভেনচুয়ালি আমরা জব পেয়ে যাই। কেন? বিকজ উই আর ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিটারমাইন্ড। আপনি চিন্তা করেন, উই কাম ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, রাইট? আমরা যখন এখানে আসছি, আমাদের কাছে টাকা পয়সা কম। টাকা পয়সা বলতে গেলে একদমই কম থাকে সব বাংলা স্টুডেন্টের কাছে। তো এখানে আপনার একা সার্ভাইভ করা অ্যান্ড দেন টিউশন ফিতে কন্ট্রিবিউট করা বা পুরো টিউশন ফি দেওয়াটা ইজ ভেরি টাফ। বাট স্টিল অনেক বাঙালিরা এটা করতে আসতেছে যুগ যুগ ধরে, এখনো করে, ফিউচারও করবে, রাইট? এটাই প্রুফ যে অ্যাজ বাংলাদেশিস উই আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং, বিকজ আমরা যেহেতু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি, আমাদের মানে কি বলবো, ডিজায়ারটা বড় হওয়ার ডিজায়ারটা আরো বেশি, আমাদের হাঙ্গারটা আরো বেশি টু বিকাম সামথিং ইন লাইফ। দেয়ারফর সবাই অনেক, যারা বাংলাদেশির এখানে আসে, দে ওয়ার্ক রিয়েলি হার্ড। হ্যাঁ, জব পাইতেছে না, বাট ট্রাস্ট মি, আমি অনেক স্টুডেন্ট জানি যারা জব পাইতেছিল না, বাট জাস্ট কনসিস্টেন্সি অ্যান্ড হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্টলি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে 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 একটা না একটা জব হয়ে গেছে। অ্যান্ড দেন ওই জবে ওরা দে ওয়ার্ক সো হার্ড, দে আর আর্নিং সো মাচ মানি, দে আর আর্নিং গুড মানি, অ্যান্ড দেন আফটার ওয়ার্কিং সো হার্ড ওদের ওদের জবে প্রমোশন হইতেছে। অনেক স্টুডেন্টরা আছে যারা স্টুডেন্ট হিসেবেই বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টসে বা ফাস্ট ফুড চেইনে বা গ্রোসারি শপসে ম্যানেজার হয়ে যেতেছে, রাইট? আমি পার্সোনালি অনেক মানুষকে চিনি যারা ধরেন ম্যাকডোনাল্ডস, হাংরি জ্যাক্স, কেএফসি, উলওয়ার্থস, কোল এসব জায়গায় ম্যানেজার, জাস্ট অ্যাজ স্টুডেন্টস, ওরা কিন্তু স্টুডেন্টস, তা ওরা ম্যানেজার হয়ে গেছে। ওয়াই? অনলি বিকজ অফ দেয়ার হার্ড ওয়ার্ক। সো আমার মনে হয় কম্পেয়ার টু আচ্ছা একটা কম্পেয়ার টু অ্যান অ্যাভারেজ অস্ট্রেলিয়ান, একটা অ্যাভারেজ বাংলাদেশি ইজ মাচ মোর হার্ড ওয়ার্কিং। ওয়াই? বিকজ হি কামস ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড দ্য হাঙ্গার ইন হিম is uh, is much higher, is much bigger than an average Australian. So একটা বাঙালির মধ্যে যে বড় হওয়ার যে একটা হাঙ্গারটা থাকবে, ওইটা একটা অ্যাভারেজ অস্ট্রেলিয়ান থাকবে না। ওয়াই? বিকজ একটা অ্যাভারেজ অস্ট্রেলিয়ানকে সবকিছু দেওয়া হয়েছে, হি হ্যাজ হ্যাড আ better life compared to an average Bangladeshi, right? I'm not saying he's at the best life, but I'm saying that compared to an average Bangladeshi, and average Australian has had a better life, right? Therefore ওর মধ্যে হাঙ্গারটা একটু কম compared to someone from Bangladesh। যেহেতু বাংলাদেশের মানুষের বড় হওয়ার ইচ্ছাটা আরো বেশি, ওরা ট্রাস্ট মি একটু কষ্ট হইলেও ওরা জব পায় যায়, অ্যান্ড জব পায়, ভালোই টাকা কামায়, দে ওয়ার্ক ভেরি হার্ড, ভালো টাকা পয়সা কামায়, অ্যান্ড দেন ওই টাকা যদি টিউশন ফি দেয়, লিভিং কস্ট দেয়, তারপর জব যে ম্যানেজার হয়ে যায়, অ্যান্ড অনেক কিছু করে, রাইট? দেয়ারফর আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আমরা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি, সবাই আমাদের দেশকে গালি দেয়, বাট স্টিল আই থিঙ্ক এটা একটা হিউজ অ্যাডভান্টেজ, বিকজ আমাদের দেশ হ্যাজ মেড আস মাচ মোর হার্ড ওয়ার্কিং কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, বিকজ আমাদের দেশে অপরচুনিটি যেহেতু কম, এর জন্যই আমাদের মধ্যে একটা হাঙ্গারটা বেশি, অ্যান্ড উই আর মাচ মোর হার্ড ওয়ার্কিং। দেয়ারফর এটা বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ, একটা হিউজ হিউজ অ্যাডভান্টেজ, যে বাংলাদেশিরা আসে, একটু কষ্ট হইলেও ওরা ইভেনচুয়ালি ঠিকই জবস পায়, অ্যান্ড জবস পায়, অনেক ভালোভাবে সার্ভাইভ করে, অ্যান্ড জীবন অনেক বড় কিছু করে অস্ট্রেলিয়াতে। এরকম অনেক বাংলাদেশি আছে যারা অস্ট্রেলিয়া অনেক বড় বড় কোম্পানিতে জব করতেছে গ্রাজুয়েট ট্রাজুয়েট করার পরে। ওয়াই? অনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশিজ আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং। সো এটাই গেল ফার্স্ট, অ্যান্ড দেন নেক্সট হচ্ছে ডিপ্লোম্যাটিক টাইজ। সো স্পেশালি বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে অনেক ভালো ডিপ্লোম্যাটিক টাইজ আছে, বা গভর্নমেন্টের মধ্যে, বাংলাদেশের গভর্নমেন্ট আর অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মধ্যে বন্ডিংটা ভালো, স্পেশালি এডুকেশন সেক্টরে, রাইট? সো এখানে অস্ট্রেলিয়াতে যে অ্যাজ আই সেড আর্লিয়ার, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি আছে, যেমন আমাদের হোবার্ট এটাকে বলে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ইউটাস, বা বাংলাদেশি কমিউনিটি হোবার্ট, এরকম অনেক গ্রুপস আছে, রাইট? তো এইসব যে গ্রুপসগুলি, এই গ্রুপস আর অলওয়েজ ইউজুয়ালি সাপোর্টেড অ্যান্ড অ্যাকনলেজড বাই দি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অফ এভরি সিটি, রাইট? প্রত্যেকটা সিটিতে একটা মোটামুটি সাইজে বাংলাদেশি কমিউনিটি আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকনলেজড অ্যান্ড সাপোর্টেড বাই দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। যেমন um, রিসেন্টলি as রিসেন্টলি আই হার্ড যে আম, বিভিন্ন সিটির বাংলাদেশি কমিউনিটির মধ্যে, ওদের মধ্যে ক্রিকেট ম্যাচ হইতেছে, রাইট? তাসমেনিয়া, তাসমেনিয়া
ব্রিসবেন, তারপর সিডনি, মেলবোর্ন, পার্থ, এই বিভিন্ন জায়গা থেকে একটা বাংলাদেশি টিম অফ 11 পিপল সবাই আসতেছে and আইসে ওরা সবাই ক্রিকেট খেলতেছে। এক একটা স্টেটের বাংলাদেশি কমিউনিটিরা মিলে একটা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করছে। অ্যান্ড এই টুর্নামেন্টে যেমন গভর্নমেন্ট কিন্তু অনেকটাই ফান্ড করছে, রাইট? এগুলো আগেও হয়েছে, এখনো হইতেছে, বাট এইসব টুর্নামেন্ট কিন্তু গভর্নমেন্ট অনেকটাই ফান্ড করছে। পুরোটা না হইলেও অনেকটা ফান্ড করছে, সাপোর্ট করছে, অ্যাকনলেজ করছে। এরকম আরো যত যত বিভিন্ন ইভেন্টস হয়, যেমন পয়লা বৈশাখ টাইপ ইভেন্টস হয়, ঈদ টাইপের ইভেন্টস হয়, এগুলিতে অনেক সময় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক কিছু অ্যাকনলেজ করে, ফান্ড করে। আর আমাদের যখন হেল্প লাগে ওরা হেল্প করে। বাংলাদেশি কমিউনিটি যখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে বা ওরা যে স্টেটে আছে ওই স্টেটের যে কাউন্সিল বা হ্যাঁ কাউন্সিল যেটাকে বলে, ওই স্টেটের কাউন্সিলের কাছে যখন আহ, আমরা রিচ করি টু গেট সাম হেল্প, ওরা কিন্তু ইউজুয়ালি হেল্প করেন। 90% of the time কিন্তু ওরা হেল্প করে। Therefore, there's some good diplomatic ties between the Bangladeshi community and the Australian government. অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যেও একটা ভালো সম্পর্ক আছে, স্পেশালি ইন দি এডুকেশন সেক্টর। যেমন আপনারা শুনছেন নাকি বাংলাদেশে এখন অনেক কলেজেস আছে যেখানে আপনি জাস্ট 1 বছর পরে ডিরেক্টলি অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটি ট্রান্সফার করতে পারবেন, রাইট? আর যেমন মোনাশের একটা ব্রাঞ্চ আছে বাংলাদেশে, কয়েকদিন আগে ইউটিএস যে ইউনিভার্সিটি, ইউটিএস এরও একটা কলেজ খুলছে বাংলাদেশে, যেখানে আপনি 1 বছর পড়াশোনা করে আপনি পরের 2 বছর বা পরের 3 বছর আপনি ইউটিএস এ পড়াশোনা করতে পারবেন। দেয়ারফর দিস প্রুফ যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে একটা ভালো আম, সম্পর্ক আছে। ওদের স্পেশালি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অ্যান্ড স্পেশালি ইন দি এডুকেশন সেক্টর, যেহেতু আমরা সবাই অস্ট্রেলিয়াতে বেশিরভাগ মানুষ পড়াশোনা করতে আসি, দিস ইজ আ ভেরি গুড থিং, রাইট? আম, আরেকটা অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয় আম, আমরা বাংলাদেশিরা পাবো ওয়েন কামিং টু অস্ট্রেলিয়া ইজ যে ড্রাইভিং করার সময় এখানে সবকিছু হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং, রাইট? সব গাড়িতে রাইট হ্যান্ড সাইডে স্টিয়ারিং। আপনি যদি ইউএস বা কানাডায় যান ওই সব দেশে কিন্তু স্টিয়ারিং হুইল ইন দ্য লেফট হ্যান্ড সাইডে। দেয়ারফর ওখানে গেলে আপনার গাড়ি চালানো শিখতে একটু টাইম লাগবে কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। ওখানে গিয়ে আপনি পারবেন, এমন যে পারবেন না, অফকোর্স পারবেন, বাট ওখানে গিয়ে আপনার গাড়ি চালানো শেখার প্রতি আরেকটু টাইম এন্ড এফোর্ট দিতে হবে। এখানে পুরাই বাংলাদেশের ড্রাইভিং এর গাড়ির ইয়াটা যেহেতু রাইট হ্যান্ডে, গাড়ির স্ট্রাকচার পুরোটাই বাংলাদেশের মতোই। রুলস একটু রুলসও সিমিলার, হাউএভার এখানে রুলসগুলো একটু স্ট্রিক্ট, রাইট? সো আপনি যদি কোনো ভুল করেন আপনার দ্রুত ফাইন হয়ে যায়। বাট বাংলাদেশের যেসব রুলস, ওই রুলস সব এখানেও আছে। হাউএভার বাংলাদেশের রুলস ব্রেক করলে আপনাকে খুব একটা প্যারা দেয় না, আর ওয়ান্স ইন আ ওয়াইল আপনি ছোটখাটো টাকা ফাইন খান। বাট এখানে যদি আপনি রুলসগুলি ব্রেক করেন, আপনার এভরি টাইম আপনি রুল ব্রেক করবেন সাথে সাথে ফাইন হবে, অ্যান্ড অনেক টাকা ফাইন হয়, 200, 300, 400 ডলার পর্যন্ত ফাইন হয়, রাইট? দেয়ারফর um you have to be careful when driving your car in Australia, but still I think it's a bit easier যেহেতু the steering wheel is on the right hand side. এই তো this was for today's video. আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.